নমস্কার বন্ধুরা, এসআর রয়্যাল ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি ভাঙর মাছের একটি রেসিপি, আলু কপি দিয়ে ভাঙর মাছ। তার জন্য আমি এখানে দেখুন আলু আর ফুলকপি কেটে রেখে দিয়েছি একটু বড় বড় পিস করেই। আর এখানে ভাঙর মাছও নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। এবার এতে লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার ইন্ডাকশানটা ধরিয়ে দিয়ে তাতে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল। এবার আমি কুটে রেখে দেওয়া আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে সবার আগে একটু সিদ্ধ করে নেব। আলুটা বেশ কিছুটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, একদম নরম করে সিদ্ধ করব না। এবার এই পজিশনে আমি আলুটা তুলে নিচ্ছি। এবার ওই জলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কপিগুলো। দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। কিছুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে তুলে নিচ্ছি। কপিটাও খুব বেশি নরম করে সিদ্ধ করব না। এবার একটা বাটির মধ্যে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, 7-8টা মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর নিয়ে নেব আদা আর কিছুটা পরিমাণে নিচ্ছি জিরে। এবার এই গোটা জিরেটা আর বাকি আদা লঙ্কাটা আমি একটু জলে ভিজিয়ে রাখলাম, একটু জল দিয়ে রাখলাম। এবার মিক্সি বলে আমি আদা লঙ্কা আর জিরেটা দিয়ে দিচ্ছি, একটু পেস্ট করে নেব। দেখুন আদা লঙ্কা আর জিরে পেস্ট হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে তারপরে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেল, অন্য পিঠ উল্টে দিলাম। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছটা আমি তুলে নিচ্ছি। এই যে মাছগুলো সব ভেজে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে। ফোড়নটা একটু ভালো করে পুড়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম আলু। অল্প সিদ্ধ করে রেখে দেওয়া আলুটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর উপরে লবণ, হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আলুটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেব।
এবার দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যেই কফিগুলো, অল্প সিদ্ধ করে নেওয়া কফিটাও দিয়ে দিলাম। এবার ওর মধ্যে একভাবেই দিয়ে দিচ্ছি আমি লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, হালকা ভাজা ভাজা করে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার কফিগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আরেকটু পরিমাণে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার ওই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি, আদা জিরে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ওর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চামচ মতো চিনি। চিনিটা যে যেরকম পছন্দ করবেন সেরকম দেবেন। দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর কফি, ভেজে রেখে দেওয়া আলু আর কফিগুলো দিয়ে এবার মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। ঝোলটা একটু ফুটে আসলে উপর থেকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আস্ত দিয়ে দিচ্ছি। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এবার ভেজে রেখে দেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার আলু কফি দিয়ে ভাঙর মাছ। তো রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।